ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ও বিএনপির মিডিয়া সেলের সম্মানিত সদস্য ব্যারিস্টার আবু সাহেব। এরপরই আমরা আমাদের মধ্যাহ্ন ভোজ এবং নামাজের জন্য বিরতি দেব। তবে আপনাদের কাছে অনুরোধ, আপনারা সবাই অডিটোরিয়ামের মধ্যে থাকবেন, আপনাদের চেয়ারে সবাই খাবার পৌঁছে দেওয়া হবে। আপনারা যদি বেরোয় যান তাহলে কিন্তু একটু আমাদের শৃঙ্খলা রক্ষায় সমস্যা হবে। এই পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখবেন ব্যারিস্টার আবু সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। রাষ্ট্র মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি কর্মশালার আজকের প্রিয় সভাপতি, সুযোগ্য সঞ্চালক, মঞ্চে উপবিষ্ট বিএনপি এবং অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং কর্মশালায় উপস্থিত চট্টগ্রাম বিভাগের বিভিন্ন প্রান্ত থেকে নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রশিক্ষক নই, আমি হচ্ছি একজন নগণ্য অতিথি, সুতরাং আমার বক্তব্য খুবই সংক্ষিপ্ত হবে। তাছাড়া একজন সাবেক বিতার্কিক হিসেবে বক্তব্য সংক্ষিপ্ত করার একটা কৌশল আমার জানা আছে। তো আমি আজকে যে 31 দফার কর্মশালাটা হচ্ছে, সেখানে 31টি দফার ওপরে যে সুন্দরভাবে প্রশিক্ষকবৃন্দ আলোচনা করেছেন, তারপর তেমন কিছু বলতে হবে এটা মনে করছি না। কিন্তু যেহেতু আমি আইনের লোক, প্রথম যে দফাটা সেটি হচ্ছে সংবিধান সংস্কার, এবং 14তম যে দফা, সেই দফাটা হচ্ছে আইনের শাসন এবং মানবাধিকার নিয়ে আলোচনা কিংবা প্রতিশ্রুতি। তো আমি মানবাধিকার নিয়েও কাজ করি। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে মানবাধিকারের উপর বিশ্বব্যাপী যে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো আছে, যে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো আছে, আমি কাজ করেছি তাদের সাথে এই বাংলাদেশে মানবাধিকার প্রতিষ্ঠা করবার জন্য। তো আমি সংবিধান দিয়ে একটু শুরু করি। আপনারা একটা তথ্য হয়তো কখনো বিবেচনা করেননি, হয়তো কখনো কারো মনে কিংবা চোখে পড়েনি। সেটি হচ্ছে, বাংলাদেশে এ পর্যন্ত 17 বার সংবিধান সংশোধিত হয়েছে। তার মধ্যে আওয়ামী লীগের আমলে সংবিধান সংশোধন করা হয়েছে 7 বার এবং বিএনপির আমলে সেটি ছিল 6 বার। আপনারা জেনে আশ্চর্য হয়ে যাবেন, আওয়ামী লীগ একবারের জন্য জনকল্যাণে সংবিধান সংশোধন করে। যে 7 বার তারা সংশোধন করেছে, 2-1 বার বাধ্যবাধকতায় পড়ে এবং বাকি সময় মানুষের অধিকার কেড়ে নেবার জন্য। অন্যদিকে বিএনপি যতবার সংবিধান সংশোধন করেছে, প্রত্যেকবারই ছিল সেটা জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য। এখানে বিএনপির সাথে অন্যদের পার্থক্য। তো আজকে 14 নম্বরে আমরা যেটি দেখছি সেটি হচ্ছে আইনের শাসন এবং মানবাধিকার, অর্থাৎ ন্যায় বিচার প্রতিষ্ঠা। তো এই জায়গায় আমি ছোট্ট করে একটা উদ্ধৃতি দিয়ে একটু কথা বলবো, তারপর শেষ করে দেব। সেটি হচ্ছে, এখানে হয়তো অনেকেই অ্যাডভোকেট আছেন, আইনজীবী আছেন, ব্যারিস্টার আছেন। লর্ড ডেনিং এর নামটা আপনারা শুনেছেন নিশ্চয়ই, তাই না? ব্রিটিশ একজন বিচারক লর্ড ডেনিং আজ থেকে বেশ অনেক বছর আগে তিনি একটা বিচারের রায় দিতে গিয়ে তিনি তখন একটা উদ্ধৃতি দিয়েছিলেন। সেটা আমি প্রথমে ইংরেজিতে বলি, তারপর আমি একটু বাংলায় আলোচনা করবো। সেটা তিনি তখন বলেছিলেন, টু এভরি সাবজেক্ট অফ দিস ল্যান্ড, however powerful, I would like to use Thomas Fuller's words over 300 years ago. Be you never so powerful, the law is above you. তিনি যুক্তরাজ্যের প্রতিটি নাগরিককে এই কথাটা বলেছিলেন টমাস ফুলারের, যেটা আরো 300 বছর আগে টমাস ফুলার বলেছে। এই কথাটা বলেছিলেন যে
প্রতিটি নাগরিককে যে আপনি যতই শক্তিশালী হন, ভাববেন না যে আপনি সবচেয়ে শক্তিশালী, কারণ আপনার উপরে আইন শক্তিশালী, আপনার উপরে আছে আইন। আইন মানবাধিকারের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠায় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রতিশ্রুতিবদ্ধ, অঙ্গীকারবদ্ধ। আমরা প্রত্যেকটা মানুষের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করবই ইনশাআল্লাহ, যদি আল্লাহ আমাদেরকে সেই সামর্থ্য দেয় এবং এদেশের জনগণ আমাদেরকে সমর্থন দেয়। এই দেশের প্রতিটি নাগরিকের জন্য অ্যাক্সেস টু জাস্টিস হবে। সেজন্য স্লোগানটি হচ্ছে অ্যাক্সেস টু জাস্টিস ফর অল, অর্থাৎ সবার জন্য ন্যায় বিচার নিশ্চিত করা হবে। আমি এই কথা বলে শেষ করতে চাই, জনাব তারেক রহমান যে 31 দফা ঘোষণা করেছেন, সেটি কাদের, সেটি কি? এটা আমাদের সবার। আমি, আপনি, একজন রিক্সা চালক, একজন দিনমজুর, খামারে কাজ করে, প্রত্যেকটা মানুষের ছোট ছোট যে চাওয়া, সেই চাওয়া পাওয়াগুলি হচ্ছে এই 31 দফা। এটা খুব বড়, একেবারে কমপ্লিকেটেড, জটিল করে দেখার দরকার নেই। আপনি আমি প্রতিদিন যেটি চাই সেই জিনিসটি। সুতরাং এগুলো আমাদের সবার, আমরা সবাই মিলে বাস্তবায়ন করব, আমরা সবাই মিলে ভালো থাকব। 3টি জিনিস আমার মনে পড়ে কথা বলতে গিয়ে, যেটা হচ্ছে ডেক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, যেটা আমেরিকাতে হয়েছিল, তখন তারা লাইফ, লিবার্টি অ্যান্ড পারসুট অফ হ্যাপিনেস, এই 3টা কথা ব্যবহার করেছিল। অর্থাৎ আপনার যে জীবনের অধিকার, এটা কেউ হরণ করতে পারবে না। আপনার যে স্বাধীনতা, যেটা আওয়ামী লীগ হরণ করেছিল 15-17 বছর ফ্যাসিবাদের অধীনে থেকে, আমরা আমাদের জীবন, আমরা আমাদের স্বাধীনতা হারিয়েছিলাম, সেটার নিশ্চয়তা দেওয়া হয়েছিল। এবং আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ লাগে, একটা ফ্রেজ ব্যবহার করা হয়েছে আমেরিকান ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্সে, সেটা হচ্ছে পারসুট অফ হ্যাপিনেস। আমরা সবাই সুখী থাকবো, ভালো থাকবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জনাব ব্যারিস্টার আবু সাহেব। একটু সম্মানিত নেতৃবৃন্দ,